এখন আর পরিস্থিতি খুব খারাপ। নাই টিউবওয়েলের পানি, নাই মনে করো পায়খানা, নাই তোমার চাল ধান করতে। টাকার যেটা আছে তো তোমার করতে পারে না। তো আর ইয়ে করে এখন কতদিন থাকবে, কি হবে, এই তো কোনো এখানে তো থামেনি পানি। প্রতি বছর হয়, গতবার হয়নি, তার আগেবার হয়েছিল, এত বড় হয়নি। সরকার পানি না ছাড়লে আমরা বাঁচবো করে? সরকার পানি ছেড়েছে বলি তো বাঁচছি। সরকার পানি ও বন্ধ করে ছুঁচ্ছে, আর যেমন দেখছে যে হ্যাঁ আবহাওয়া ভাসাইতে পারবো, তাহলে তো ভাসিয়ে দিছে। এই যে বান, খুব অসুবিধা হয়। আমরা খুব কষ্টতে আছি, আমার খুব বিপদ চলছে। কেন যে বিপদের ওর নাই, ধরো আপনারা দেখতে পেয়েছেন, তারপরে বিপদ আমার অতিরিক্ত, যান বাঁচাই কঠিন। ফসল পানি দুনিয়া ডুবে ভাইসা গেল, তার তো একটা খাওয়ার কোনো ব্যবস্থা নিতে হবে। কাইনা কেটে কিছু করতে পারছি কি? আপনারা তাহার ব্যবস্থা করে আসছেন, তো যেটুকুন পারেন আপনারা সেটুকুন করেন। তখন আমার খুব দুঃখের বিষয়। একটা কলে পানি খাইতে পাই না, একটা পায়খানা করতে পাই না, আর কত দুঃখ নিবে আপনারা? যে একটা পায়খানা যে করব তার ব্যবস্থা নাই, পানিটা যে খাবো তার ব্যবস্থা নেই। এখন নদীর পানি খাইতে হয়েছে আমরাকে। ফারাক্কা বাঁধ হইতে পানি আসছে আমাদের উপর দিয়ে। আমাদের বাড়ি হয়েছে পাঁকা ইউনিয়ন, বোগলাউড়ি। এই জায়গাটার নাম হলো বোগলাউড়ি জাইটপাড়া। তা আমাদের পশ্চিমে মাঠে 200 একর জমি নিম্নে ধান ডুবে গেল, একবারে শেষ হয়ে গেল। 1 ছটাক ধান কেউ পাওয়ার আশা নাই, পাইলো না। এবং আমাদের এমন গৃহবন্দী হয়েছি এখন আমরা নৌকা নাই, আমাদের বোগলাউড়ি ঘাটে কোনো ব্রিজ হচ্ছে না, আমরা যাতায়াত করতে পারছি না, আমরা কোনো জায়গায় যাইতে আসতে পারছি না, আমরা বিপদমুখী। আমাদের বাড়ির পিছনে সামনেটা কোনো রকম ডাঙা আছে, কিন্তু বাড়ির পিছনে পায়খানা পেশাব নাই, কল টিউবওয়েল নাই, আমরা কলের পানি খেতে পারছি না, পায়খানা ফিরতে পারছি না, বড় অসুবিধার মধ্যে আছি। আমরা কোনো যেতে পারছি না। আমাদের জেলার গ্রামে খাটাখোটা মানুষ, তারা খাটতে যেতে পারছে না, আমরা বাড়িতে বসে আছি, আমরা চাষাবাদের মানুষ, এভাবে গৃহবন্দী হয়ে বাড়িতে বসে আছি। এখন পর্যন্ত সরকারের কোনো লোক আসেনি আমাকে দেখতে, কিংবা কোনো খাবার লিয়া, কোনো সহযোগিতা লিয়া, সাহায্য লিয়া আমাদের এগুলো কেউ দেখতে আসেনি, এখন পর্যন্ত আসে নাই। আমরা সরকারের কাছে আশা করি যে আমরা কিছু শুকনো খাওয়ার জন্য কিছু দেখেন, আমরা কাছে দেখে যান এবং কিছু দিয়ে যান। ধন্যবাদ। আমাদের শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রায় 7,500 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই পানিবন্দী মানুষগুলোর যে নিত্য নৈমিত্তিক প্রয়োজন, বিশেষ করে সুপেয় পানি, খাদ্য, এইগুলোর তীব্র অভাব আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন মানবিক সহায়তা গতকাল জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে করা হয়েছে। খাবার বিশুদ্ধকরণ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা বিতরণ করেছি। পাশাপাশি সবাইকে সচেতন করেছি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, এই জায়গা থেকে ওনারা যেন সচেতন থাকে। এর পাশাপাশি আমরা দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। আমরা যদি দেখি এরকম যে কোনো বাড়িঘর ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, তাদেরকে দ্রুত স্থানান্তর করার জন্য আমাদের উপজেলা প্রশাসনের একটি নৌকা রয়েছে, সেটি প্রস্তুত রেখেছি। পাশাপাশি আমাদের যারা ঘাটের ইজারাদার, ওনাদের সাথে আমাদের কথা রয়েছে, বড় বড় নৌকা প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। এর বাইরে গিয়ে আমরা আমাদের জিআরের চাউল 10 টন আমরা বিতরণ করেছি, শুকনো খাবার, এবং কয়েকটি পরিবার যারা তাদের ঘর বাড়ি স্থানান্তর করার সময় নৌকাতে ডুবে সবকিছু হারিয়ে ফেলেছে, এরকম 4টি পরিবারকে 2 বান করে টিন এবং নগদ 6,000 করে টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে যদি পরিস্থিতি খারাপ হয়, আমরা সেটি যাতে ভালোভাবে মোকাবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুতি রেখেছি। আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি আমরা অনুরোধ করব বেসরকারি পর্যায়ে যারা রয়েছেন তারাও যেন এটি উপলব্ধি করে সকলের পাশে দাঁড়ান। সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। আমাদের প্রায় পাকা থেকে মনোহরপুর পর্যন্ত যদি ধরি এবং এর আশপাশে যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোতে প্রায় 20-25 কিলোমিটার এলাকা জুড়ে যেগুলো নিম্ন অঞ্চল সেগুলোতে পানি গেছে, মেইনল্যান্ডে এখনো পানি আসে নাই। আমাদের পদ্মাতে পানি আজকে পর্যন্ত 35 সেন্টিমিটার নিচে আছে বিপদসীমার।
পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর একটু ভালোর দিকে যাবে।